দুর্গাপুরের সমস্ত রাম ভক্ত রাষ্ট্রভক্ত নাগরিকদের আমি আমার অন্তর থেকে আন্তরিক শুভেচ্ছা জানাই। গত কয়েকদিন ধরে সারা দেশের সঙ্গে সঙ্গে পশ্চিমবাংলায় যেভাবে রাম নামের উচ্ছ্বাস, রামনবমীর শোভাযাত্রা, পুজো, প্রসেশন ব্যাপক আকারে শহর থেকে গ্রাম হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, এটা অভূতপূর্ব। আমরা বলেছি ভগবান রামের ইচ্ছাই রাম ভাবে জাগরণ হচ্ছে। আমরা যারা ছোটবেলা থেকে রাম ভক্ত, যারা 10-12 বছর আগে এই ধরনের শোভাযাত্রা শুরু করেছিলাম, তাদের তো অপার উৎসাহ আনন্দ আছেই। যাদের মনের মধ্যে সুপ্ত অবস্থায় রাম ভক্তি ছিল, তারাও খুব আনন্দের সঙ্গে আছেন। যে যেখানে যেভাবে পেরেছেন এসে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন। আগামী 12 তারিখ হনুমান জয়ন্তী, রাম নবমী থেকে হনুমান জয়ন্তী আমাদের দেশে এই 7 দিন ধরে বিরাট উৎসব পালন হয়। এবারে তার পরের দিনও আরো শোভাযাত্রা আছে 13 তারিখ অব্দি। 13 তারিখ তো আমি 3টে শোভাযাত্রায় থাকবো। তো উৎসবের লম্বা চড়াই বহর বেড়েই যাচ্ছে। রাম ভক্তির প্লাবন এসছে। আর রামের এমন কৃপা, যারা কালকে পর্যন্ত রামকে গালাগাল দিত, তারা এখন রাম নবমীর শোভাযাত্রায় হাঁটছে। যারা ঢিল মারত, তারা খিচুড়ি বিলি করছে। যারা রাস্তা আটকাত, তারা জল খাওয়াচ্ছে, মিষ্টি খাওয়াচ্ছে। সবই রামের কৃপা। যারা বহু বছর ধরে রামনবমীকে সাম্প্রদায়িক উত্তেজনা, উৎপাত, বিশৃঙ্খলা করা হচ্ছে, এরা সাম্প্রদায়িক, এদের রাম আলাদা, আমাদের রাম আলাদা বলতে এখন সব রাম এক হয়ে গেছে। তাদের উৎসাহ বেশি। আবার আমরা জানি, রামায়ণ দেখেছি, সবাই সিরিয়াল পড়েছি ছোটবেলা থেকে, যারা রামের সবচেয়ে বেশি বিরোধিতা করেছে, তারা পরবর্তীকালে রামের চরণের তলায় এসেছে। এখান থেকে মুক্তি পাওয়ার জন্য রাম নামই শেষ। সেজন্য অনেক লোক যারা জীবদ্দশায় রাম বলেন না, তাকে নিয়ে যাওয়ার সময় রাম নাম সত্যই বলতে হয়। তো রাবণের মতো রামদ্রোহী, যিনি সমস্ত অপকর্ম করেছেন, রামের হাতে তার মুক্তি হয়েছে। আর যারা অতদূর অপেক্ষা করেননি, আগেই রামের পক্ষে চলে এসেছেন। এবারে সমস্ত চিত্র পরিষ্কার। অনেক বড় বড় নেতা, অনেক তাদের অনুগামী, চামচা বেলচা, তারা রামনবমীর আগের থেকে বড় বড় ডায়লগ দিতেন, বিরোধিতা করতেন, দেখে নেবো, করে নেবো, পুলিশ চমকাবে। পুলিশ তো সবচেয়ে বড় রাম ভক্ত। এবারে এত ভালো রাম ভক্ত পুলিশ পশ্চিমবাংলায় কোনদিন দেখিনি। চুপচাপ দাঁড়িয়ে রামের শোভাযাত্রা দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি খাইয়েছেন। ভগবান আপনাদের সুমতি দিক। ওই হারাম নিয়ে, যারা হারামের খায়, তাদের পেছনে যাবেন না, রামের সঙ্গে আসুন। কেস দেয় একটু, যে পুলিশ আছে বোঝা যাবে তাই, কিন্তু সবাই রামের কথায় সোজা হয়েছে। আর যারা বুঝতে পেরেছে দিন খারাপ, তারা রামনবমীর মিছিলে হেঁটেছে। খুব ভালো কথা। আমরা এটাই চেয়েছিলাম, সত্যের জয়, ধর্মের জয় চিরদিন ভারতবর্ষে হয়েছে, এবারও হচ্ছে। রামনবমী তার প্রমাণ। আর পরিবর্তন রামের নামেই হয়। মনের থেকে পরিবর্তন শুরু হয়েছে মানুষের। সমাজে দেখছি ধার্মিক, সামাজিক, রাজনৈতিক পরিবর্তনের দিকে যাচ্ছে। আর এই যে একদিকে রাম ভক্ত রাষ্ট্রভক্তরা, আরেকদিকে রাষ্ট্রবিরোধীরা, এই যে লড়াই চলেছিল এত ধরে, আজ নয়, সেই সত্যযুগ থেকে চলছে, ত্রেতা যুগ থেকেই চলছে। আর রাম ভক্তদের জয় হয়েছে। যে যাদবপুর ইউনিভার্সিটি, যেখানে ভারতের টুকরে হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ, বা ওই যে রাষ্ট্রবিরোধী একজন লেকচারারকে ফাঁসি দেওয়া হলো, কি নাম, কি নাম ভুলে গেছি আমি, अफजल गुरु, তার नाम করে हम शर्मिंदा है, अफजल अफजल हम शर्मिंदा है, तेरे कातिल जिंदा है। कहाँ है अफजल का कातिल? और जो लोग शर्मिंदा है, कितना दिन शर्मिंदा रहोगे? जमीन के नीचे जाना पड़ेगा। तुम्हारा श्रम कब तो शुरू हुआ है। समय रहते समय अगले बार अपने आप आयोजन करो और जय श्री राम बोल के नीचे आओ। किसी को क्षमा नहीं करेगा। ये समाज जग गया है। अभी এখান থেকে যারা গাড়ি নিয়ে মহাকুম্ভে গেছিলেন, ওখানে আমার সঙ্গে দেখা হয়েছে। যেখানে যাচ্ছি সেখানে গঙ্গা মায়া কি জয় নয়, জয় শ্রীরাম আওয়াজ এসছে। যেখানে দেখি দুর্গাপুরের লোক, আসানসোলের লোক, মেদিনীপুর, খড়গপুর, কলকাতার লোক, হাজার হাজার গাড়ি, কয়েক কোটি বাঙালি গিয়ে এবার ডুব মেরেছে বাংলার লোক। আমার তো মনে হয় সবচেয়ে বেশি বাংলার লোক গেছে ওখানে। যারা এখানে করতে পারেন না, চুপি চুপি ডুব মেরে এসছেন। রাত্রেবেলাও ডুব মেরেছে, কেউ দেখে না। এই যে রাষ্ট্রভক্তি জেগেছে,
রাম ভক্তি তার পর্যায়ে একটা। আর দুর্গাপুরের মানুষ আজকে এখানে এসে দেখিয়ে দিয়েছেন তারা চিরদিন রাম ভক্ত। ভারতবর্ষে রামের বিরোধিতা করে কেউ টিকতে পারেনি, তাকে ইতিহাস হতে হয়েছে, হয়ে যাবে। তাই ইতিহাসে যাওয়ার আগে রামের স্মরণে চলে আসুন। আজকে এই যে বিরাট আয়োজন করেছেন, যে সংস্থার নাম বলা হলো, তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের মাননীয় বিধায়ক এখানকার লক্ষণদা চিরদিন রাম ভক্ত, তার অপার উৎসাহ, তার সহযোগিতায় এই কার্যক্রম সফল হয়েছে এবং আমাকে আপনারা এখানে এই মহতী অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ডেকেছেন। তাই আমি কলকাতা থেকে ছুটে এসেছি খালি আপনাদের দর্শন করার জন্য। ভগবান রাম রূপে আপনারা রাম ভক্তরা এসছেন, আপনাদের একত্রিত হওয়াই বিরাট উচ্ছ্বাসের পরিবেশ তৈরি হয়েছে পশ্চিমবাংলায়। অনেক জায়গায় চুপি চুপি হতো, ভয়ে ভয়ে হতো, পুলিশের থানায় বসে থাকতো পারমিশনের জন্য। এবারে কেউ থানায় যায়নি, পুলিশ বলছে করুন না, আমরা তো আছি। এই যে ব্যাপক উৎসাহ এবং লিডার হয়ে যেমন রাস্তায় আমরা হেঁটেছি, সেরকম রাস্তার ধারে যারা দাঁড়িয়ে আছেন, ফুল ছিটিয়েছেন, জল খাইয়েছেন, সন্দেশ খাইয়েছেন, বোঁদে খাইয়েছেন, যারা হেঁটেছেন তার চেয়ে বেশি সংখ্যায় জানলা থেকে ছাদ থেকে হাত দেখাচ্ছেন, জয় শ্রীরাম বলছেন, বাড়ি বাড়িতে ভগবা পতাকা লাগানো হয়েছে। এটাই হচ্ছে রামের কৃপা। আর রাম ভাব জাগলে রাষ্ট্রভাব জাগবে, ভারত জাগবে, দুনিয়াতে ভারত জগৎগুরু হবে। মহাকুম্ভ দেখিয়ে দিয়েছে, 66 কোটি লোক ওখানে গেছেন, দুনিয়ার 70টা দেশ থেকে লোক এসছেন, সমস্ত ধর্মের লোকেরা এসছেন। যারা খ্রিস্টান, যারা ইহুদি, যারা মুসলমান, তারাও খালি স্নান করেননি, কল্পবাস করেছেন 30 দিন। সবই রামের কৃপায় হচ্ছে। তো রামের এই যে ভূমি, যার রাষ্ট্রপুরুষ রাম, সেই রাম ভাব জেগেছে মানে ভারত জাগবে। শুধু জাগবে নয়, বিশ্বে যে মারামারি কাটাকাটি যুদ্ধ হচ্ছে সেটাকেও থামাবার দায়িত্ব আমাদের আছে। যেখানে অশান্তি সেখানে ভারতের ডাক, আমাদের প্রধানমন্ত্রীর ডাক পড়ছে। যেখানে ভূমিকম্প হয়েছে মায়ানমারে, সেখানে আমরা সেবা করছি। কোভিডের সময় আমরাই 100টা দেশকে আর ভ্যাকসিন দিয়ে বাঁচিয়েছি। যেখানে খেতে পাচ্ছে না, চাল ডাল ওষুধ পাঠাচ্ছে। ভগবান রামচন্দ্র হচ্ছেন সম্পন্নতার প্রতীক, ধর্ম নৈতিকতার প্রতীক, স্বাভিমানের প্রতীক। আর বিশ্বের তিনি মালিক, তার ভাব জাগলে বিশ্ব এক হবে। আমরা স্লোগান দিয়েছি, ভারত জাগে তো হিন্দু জাগে তো দেশ জাগে, আর দেশ জাগে তো বিশ্ব জাগে। আমি বলবো হিন্দু জাগে তো আপনারা বলবেন দেশ জাগে। হিন্দু জাগে, দেশ জাগে, বিশ্ব জাগে, বিশ্ব জাগে, দেশ জাগে, হিন্দু জাগে, দেশ জাগে। জয় শ্রীরাম। অসংখ্য ধন্যবাদ মাননীয় শ্রী দিলীপ ঘোষ মহাশয়কে। আচ্ছা, থিম সংটা একটু প্লে করতে হবে। থিম সং প্লে করে কি সবাই
আচ্ছা